Hello coders, this is Algo404 এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোডশেফ স্টার্টাস 26 এর প্রবলেম স্টোন গেম নিয়ে আলোচনা করব। এই প্রবলেমের ডেসক্রিপশনটা আপনারা অবশ্যই নিজের একবার পড়ে নেবেন। এখানে দুইজন ব্যক্তি আছে, এলিস এবং বব। তো এলিস এবং বব একটি গেম খেলতেছে। গেমটার নাম হচ্ছে স্টোন গেম। এখন তাদের দুইজনের কাছেই একটা করে স্ট্রিং আছে। এলিসের কাছে আছে স্ট্রিং এ, ববের কাছে আছে স্ট্রিং বি। এখন অ্যালিসের কাছে যে স্ট্রিংটা আছে এবং ববের কাছে যে স্ট্রিংটা আছে, দুইজনেরই স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে এন। দুইজনের স্ট্রিংয়ের লেন্থই হচ্ছে সমান এবং সেটা হচ্ছে এন। এবং ওই স্ট্রিংয়ে শুধুমাত্র লোয়ার কেস অ্যালফাবেট লেটারগুলো থাকবে, মানে ছোটো হাতের অ্যালফাবেটগুলো থাকবে, এ থেকে জেড পর্যন্ত, অনলি ছোটো হাতের। এখন এই গেমের উদ্দেশ্য হচ্ছে তারা দুইজনেই টার্ন বাই টার্ন, মানে প্রথমে অ্যালিস করবে দেন বব করবে, এরকম প্রতিবারে অ্যালিস হচ্ছে তার কাছে যে স্ট্রিংটা আসে, সেই স্ট্রিংয়ে যে ক্যারেক্টারগুলো আছে সেখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার চুজ করবে এবং সেটা এস নামে একটা স্ট্রিং আছে সেই স্ট্রিংয়ে স্টোর করবে। এখন এস যে স্ট্রিংটা সেটার লেন্থ হচ্ছে 2n। বাই ডিফল্ট ইনিশিয়ালি সেই স্ট্রিংটা পুরোপুরি খালি আছে, ওই স্ট্রিংয়ের প্রত্যেকটি ইন্ডেক্সে আপাতত কিছুই নেই, খালি জায়গা আছে। এখন অ্যালিস যেটা করবে, সবার আগে সে তার কাছে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং থেকে যে কোনো একটি ক্যারেক্টার চুজ করবে। চুজ করার পর সেটাকে এসের ভিতরে যে কোনো ইন্ডেক্সে রাখবে। পরবর্তীতে বব তার স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলো থেকে যে কোনো একটি চুজ করবে, সেটাকে এসের ভিতরে রাখবে। এভাবে টার্ন বাই টার্ন চলতে থাকবে। এখন অ্যালিসের উদ্দেশ্য হচ্ছে ফাইনালি যে স্ট্রিংটা আসবে এস, সেটাকে লেক্সিকোগ্রাফিক্যালি ছোট বানানো। আর ববের উদ্দেশ্য থাকবে সেই স্ট্রিংটাকে লেক্সিকোগ্রাফিক্যালি বড় বানানো। এখন অ্যালিস হচ্ছে এমনভাবে সাজাবে স্ট্রিংটাকে, প্রতিবার সে এমনভাবে ক্যারেক্টারগুলোকে প্লেসমেন্টটা করবে যাতে স্ট্রিংটা ফাইনালি লেক্সিকোগ্রাফিক্যালি ছোট হয়, এবং ববও এই কাজটা এমনভাবে করবে যাতে স্ট্রিংটা ফাইনালি লেক্সিকোগ্রাফিক্যালি বিগেস্ট হয়। এখন দুইজনই অপটিমালি খেলবে, দুইজনই অপটিমালি তাদের প্লেসমেন্টগুলো করবে এবং ফাইনালি যে স্ট্রিংটা আসবে সেই স্ট্রিংটা আমাকে আউটপুট দিতে হবে। তো আমি যদি একটা টেস্ট কেস নিই, লেটস সে এই যে এই টেস্ট কেসটা, এই টেস্ট কেসে প্রথমে যে অ্যালিস আছে, অ্যালিসের কাছে যে স্ট্রিংটা আছে সেটা হচ্ছে AZA, আর ববের কাছে যে স্ট্রিংটা আছে সেটা হচ্ছে ABZ। ফাইনালি আমরা যে স্ট্রিংটা পাবো সেটা হচ্ছে S। এখন S এর সাইজ হবে 2n, মানে 6, কারণ এখানে n এর লেন্থ n ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, ইনিশিয়ালি সবগুলো খালি আছে। এখন আমার সাজাইতে হবে যাতে মানে তাদের স্টেপ বাই স্টেপ সাজায়। আচ্ছা, প্রথম স্টেপে অ্যালিস মুভ করবে। এখন অ্যালিসের উদ্দেশ্য হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট তৈরি করা। এখন লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট বলতে বোঝায়, লেটস সে আপনার কাছে একটা স্ট্রিং আছে, সেটা হচ্ছে ABDC। আরেকটা স্ট্রিং আছে ABCD। এখন এই যে দুইটা স্ট্রিং, তো আমরা যখন দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করি 5 এবং 6 এর মধ্যে কোনটা ছোট, সেটা আমরা বলি যেটা ছোট, যেটা আগে আসছে সেটাকে আমরা ছোট বলি। এখন দুইটা স্ট্রিংয়ের ভিতরে আমরা কোনটা বড় কোনটা ছোট সেটাকে জাজ করার জন্য আমরা সেটাকে লেক্সিকোগ্রাফিক্যালি ছোট বড় কম্পেয়ার করতে হয়। এখন লেক্সিকোগ্রাফিক্যালি ছোট বড় আমরা কখন কম্পেয়ার করি? লেটস সে এই দুইটা স্ট্রিংয়ের মধ্যে যদি আমাদের কম্পেয়ার করতে হয়, এই দুইটা স্ট্রিংয়ের মধ্যে প্রথম ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি প্রথম ইন্ডেক্সে দুইটাই কিন্তু ইকুয়াল আছে। সো প্রথম ইন্ডেক্স পর্যন্ত দুইটা স্ট্রিংয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন দ্বিতীয় ইন্ডেক্সেও দুইটা স্ট্রিংই ইকুয়াল, দ্যাট মিনস দ্বিতীয় ইন্ডেক্স পর্যন্ত দুইটা স্ট্রিংয়ে আপাতত ইকুয়াল আছে। থার্ড ইন্ডেক্সে এসে আমার যে উপরের স্ট্রিংটা সেটা কিন্তু দ্বিতীয় স্ট্রিংয়ের থার্ড ইন্ডেক্স থেকে ছোট। তার মানে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে নিচের স্ট্রিংটা যদি বি হয় আর উপরের স্ট্রিংটা যদি এ হয়, তাহলে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে বি ইজ স্মলার দ্যান এ, কারণ বি হচ্ছে ফার্স্ট আমাকে ওই ক্যারেক্টারটা দিচ্ছে যে ক্যারেক্টারটা ডি এর কোনো একটি ক্যারেক্টার থেকে ছোট। দ্যাট মিনস লেক্সিকোগ্রাফিক্যালি ছোট বলতে বুঝে সামনের থেকে ছোট করে করে আগাইতে হবে। দ্যাট মিনস অ্যালিসের উদ্দেশ্য হচ্ছে স্ট্রিংটাকে লেক্সিকোগ্রাফিক্যালি ছোট করা। সো অ্যালিসের উদ্দেশ্য হচ্ছে সামনের থেকে সে যত সম্ভব ছোট এলিমেন্ট বসাবে, যত সম্ভব ছোট এলিমেন্ট বসাতে বসাতে সে যাবে যাতে তার উদ্দেশ্যটা শেষ পর্যন্ত স্যাটিসফাই হয়, যে স্ট্রিংয়ে সব লেক্সিকোগ্রাফিক্যালি ছোট আছে। এখন অ্যালিসের কাছে এই তিনটে ক্যারেক্টার আছে, এ, জেড এবং এ। এখন সে কী করবে? কোনটা বসালে আর সবচেয়ে ছোট হবে? এ এবং জেড এবং এ এর মধ্যে এ সবচেয়ে ছোট, সে এখন এ বসাবে। এ বসালো, দেন স্ট্রিংয়ের প্রথম অবস্থায় এ আসলো এবং অ্যালিসের এটা মুছে যাবে। দেন পরবর্তীতে বব বসাবে।
এখন বব যেটা বসাবে সেটা হচ্ছে ববের উদ্দেশ্য হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি বড় এলিমেন্ট তৈরি করা, বড় স্ট্রিং তৈরি করা, তাই না? তাহলে বব যেটা করবে সে বড় এলিমেন্টটাকে সবার সামনে নিয়ে আসবে। তাহলে বব এখানে জেডকে বসাবে, তাহলে বব এখানে বসালো জেড। তারপর অ্যালিসের উদ্দেশ্য, দেন বব জেড বসানোর পরে জেডটা এখান থেকে মুছে যাবে। এখন অ্যালিসের উদ্দেশ্য হচ্ছে আগের মতো সবচেয়ে ছোট স্ট্রিংটা বসানো, সবচেয়ে ছোট ক্যারেক্টারটা আই মিন। তো সবচেয়ে ছোট ক্যারেক্টার হচ্ছে এখানে এ, এখানে সে এ বসাবে। দেন হচ্ছে এটা মুছে যাবে। এখন বব তার কাছে যে ক্যারেক্টারগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড়টা বসাবে। তার কাছে আপাতত এ এবং বি এর মধ্যে বি সবচেয়ে বড় আছে, সে এখানে বি বসাবে। ওকে, দেন এই বিটা এখান থেকে মুছে যাবে। তারপর অ্যালিসের কাছে একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে জেড, এবং ববের কাছে একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে এ। এখন কি হবে আমরা একটু দেখি, আমরা জিনিসটাকে একটু গুছিয়ে লিখি। এখানে অ্যালিসের কাছে আছে জেড, ববের কাছে আছে এ। এখন দুইটা স্লট খালি আছে। এখন বব এই জেডটাকে কি এখানে বসাবে নাকি এখানে বসাবে? তো এখন বব যেটা আই মিন অ্যালিস যেটা করবে সেটা হচ্ছে সে স্ট্রিংটাকে এখানে বসাই দেবে, ক্যারেক্টারটাকে, দেন এটা মুছে যাবে। আর ফাইনালি বব এটাকে এখানে বসাবে, দেন এইটা মুছে যাবে। তো ফাইনালি আমার যে স্ট্রিংটা আমি পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম এ জেড এ বি জেড। তো আমরা দেখি এটাই কিন্তু আমার আউটপুট আছে এ জেড এ বি জেড এ। ওকে, আচ্ছা, তো এখন এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করবো সেটা আমরা একটু দেখি। এখানে অ্যাকচুয়ালি দুইজনই অপটিমালি খেলবে, দুইজনের ব্যাপারই হচ্ছে সে নিজের দিকটা ঠিক রাখার ট্রাই করবে। এখন লেটসে যে ক্যারেক্টারগুলো আছে এর মধ্যে আমরা সবার আগে একটা স্ট্র্যাটেজি তৈরি করি। আমরা সবার আগে একটি স্ট্র্যাটেজি তৈরি করব। সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে তারা কিভাবে তাদের চালগুলো দিবে। লেটসে আমি অ্যালিসের কথা সবার আগে বলি। তো যখন অ্যালিস মুভ করবে অ্যালিস সবার আগে দেখবে যে সে বর্তমানে যে ক্যারেক্টারটা মুভ করতেছে সেটা হচ্ছে অ্যালিসের স্ট্রিং হচ্ছে এ, আর এ সি মানে হচ্ছে এ অফ কার। তো আমার অ্যালিসের বর্তমান ক্যারেক্টারটা যদি ববের বর্তমান ক্যারেক্টার থেকে ছোট হয়, যদি অ্যালিসের বর্তমান ক্যারেক্টারটা ববের বর্তমান ক্যারেক্টার থেকে ছোট হয়, তাহলে অবভিয়াসলি অ্যালিস ছোট ক্যারেক্টারটাই বসাবে। এবং কোথায় বসাবে? সে এস এর সবচেয়ে সামনের যে অংশটা খালি আছে এস অফ কার, সেখানে সে এ অফ কারটাকে বসাই দিবে। কেন? কারণ হচ্ছে অ্যালিসের উদ্দেশ্য লেক্সিকোগ্রাফিক্যালি ছোট করা। এখন লেক্সিকোগ্রাফিক্যালি ছোট করতে হলে সামনের থেকে ছোট করতে করতে যেতে হবে। তো এখন অ্যালিসের উদ্দেশ্য হচ্ছে যদি অ্যালিস তার ক্যারেক্টারটা যদি ছোট হয় তাহলে সে এসের সামনের দিকে ছোট ক্যারেক্টারটাকে বসাবে, তাহলে তো তার প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে, তাই না? এটা হচ্ছে প্রথম কেসে। এখন দ্বিতীয় কেসে যদি এরকম হয় যে অ্যালিসের যে কারেন্ট ক্যারেক্টারটা আছে সেটা গ্রেটার অর ইকুয়াল টু ববের কারেন্ট ক্যারেক্টার, সেক্ষেত্রে কী হবে আমরা দেখি। সেক্ষেত্রে অ্যালিসের উদ্দেশ্য হচ্ছে সামনের থেকে ছোট ক্যারেক্টারগুলোকে নেওয়া, তাই না? এখন অ্যালিস সামনে চায় ছোট ক্যারেক্টার বসাতে, দ্যাট ডাজন্ট ম্যাটার যে সেই ক্যারেক্টারটা তার থেকে আসতেছে নাকি বব থেকে আসতেছে। দ্যাট মিনস যদি এরকম হয় যে আমার এস এর বর্তমান কন্ডিশন হচ্ছে অনেকটা এরকম এ বি সি, আর এই দুইটা স্লট মেবি ধরেন খালি আছে, এই তিনটা স্লট। এখন অ্যালিসের বর্তমান যে ক্যারেক্টারটা এ অফ কার হচ্ছে লেটস সে এ অফ কার হচ্ছে জেড, আর ববের যে বর্তমান ক্যারেক্টারটা, ববের কারেন্ট ক্যারেক্টারটা হচ্ছে লেটস সে সি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এ অফ কার কিন্তু এটা কিন্তু ববের থেকে ছোট, আই মিন ববের থেকে বড়, তাই না? এ অফ কার কিন্তু বব অফ কারের থেকে বর্তমানে বড়। তো এখন অ্যালিসের উদ্দেশ্য হচ্ছে এই যে সামনের থেকে ছোট ক্যারেক্টারটাকে বসানো, পিছনের দিকে বড় ক্যারেক্টারটাকে বসানো। অ্যালিসের উদ্দেশ্য হচ্ছে যত ছোট ক্যারেক্টারকে যত সামনে বসানো যায় আর যত বড় ক্যারেক্টারকে যত পিছনে বসানো যায়, এক কথা কিন্তু তাই। এখন অ্যালিস যেটা করবে, অ্যালিসের কাছে বড়টা আছে, সেই বড়টাকে সে পিছনে পুশ করার ট্রাই করবে যাতে বব ছোটটাকে এখানে বসায়, আর অ্যালিসের জন্য বড়টাকে পিছনে পুশ করার ট্রাই করবে। তো বব কি করবে? জেডটাকে পিছনে বসাই দিবে, আই মিন বব না অ্যালিস। আমি আবার একটু ক্লিয়ার করে বলি।
যদি ববের এলিসের উদ্দেশ্য হচ্ছে যত সম্ভব ছোট ক্যারেক্টারকে সামনে বসানো, আর ববের উদ্দেশ্য হচ্ছে যত সম্ভব বড় ক্যারেক্টারকে সামনে বসানো। এখন অ্যালিসের উদ্দেশ্য হচ্ছে যত সম্ভব ছোট ক্যারেক্টারকে সামনে বসানো। এখন অ্যালিস যখন দেখতেছে যে তার ক্যারেক্টারটা ছোট ক্যারেক্টারটার থেকে বড়, তাহলে সে চাইবে বড় ক্যারেক্টার থেকে পিছনে পুশ করতে, কারণ তার উদ্দেশ্য কিন্তু এটাই, তার উদ্দেশ্য হচ্ছে বড়গুলোকে পিছনে পুশ করা, ছোটগুলোকে সামনে রাখা। তো এই কন্ডিশনটা যখন আসবে, যখন আমার এ অফ কার ইজ গ্রেটার অর ইকুয়াল বি অফ কার হবে, তখন আমি এস অফ ব্যাক, এস এর পিছনে এস অফ ব্যাক ইজ ইকুয়াল টু আমি এ অফ কার করে দিব। ওকে, মানে যখন আমি দেখব যে আমার বর্তমান যে ক্যারেক্টারটা সেটা যদি আমার ববের থেকে ছোট হয়, তাহলে তো আমার উদ্দেশ্য অলরেডি স্যাটিসফাইড আছে, আমি সেটাকে সামনে বসাই দিব। আর যদি অ্যালিসের বর্তমান ক্যারেক্টারটা ববের বর্তমান ক্যারেক্টার থেকে বড় হয়, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে সেই বড় ক্যারেক্টারটাকে সবার পিছনে পুশ করা। তাহলে এস অফ ব্যাকে আমি এ অফ কারকে পুশ করে দিব। ঠিক সেরকম এবার আমি ববের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি। ইফ বব অফ কার, ববের কারেন্ট ক্যারেক্টারটা, ববের উদ্দেশ্য হচ্ছে বড় ক্যারেক্টারগুলোকে সামনে নিয়ে আসা আর ছোট ক্যারেক্টারগুলোকে পিছনে পুশ করা। যখন বব অফ কার ইজ গ্রেটার দ্যান এ অফ কার হবে, যখন বব অফ কার ইজ গ্রেটার দ্যান এ অফ কার হবে, তখন আমার উদ্দেশ্য অলরেডি স্যাটিসফাইড ফর বব। তো বব কি করবে, এস অফ কারের ভিতরে আমার বি অফ কারকে রেখে দিবে, আমার কিছুই করা লাগতেছে না। আর যদি এরকম হয় যে বব অফ কার স্মলার ইকুয়াল এ অফ কার, দ্যাট মিনস আমার ববের বর্তমান ক্যারেক্টারটা এই অ্যালিসের বর্তমান ক্যারেক্টারের থেকে ছোট, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে ববের ক্যারেক্টারটাকে পিছনে পুশ করা। তখন আমি এস অফ ব্যাকে আমি কি করব, ববের ক্যারেক্টারটাকে পুশ করে দিব, বি অফ কারকে রেখে দিব। এভাবে করতে করতে আমি শেষ পর্যন্ত যাব, ফাইনালি আমি যে স্ট্রিংটা পাবো সেটা আউটপুট দিব। তো আমি যদি কোডে যাই, কোডটা অনেকটা এরকম। তো আমি সবার আগে এন ইনপুট নেব, দেন দুইটা স্ট্রিং এ এবং বি ইনপুট নেব। তারপর আমি স্ট্রিং হচ্ছে আমার যে অ্যান্সারটা, বাই ডিফল্ট আমি সবখানে 0 রাখলাম, আর সাইজ নিলাম আমি 2n। এখন আমি যেটা করব, আমি দুইটাকে সর্ট করে নিব। কেন সর্ট করে নিব, লেটস সে আমার যে ক্যারেক্টারটা, লেটস সে আমার যে স্ট্রিংটা আছে সেটা হচ্ছে এ জেড বি ডি সি, এটা হচ্ছে আমার অ্যালিসের, এটা হচ্ছে আমার অ্যালিসের স্ট্রিং। এখন অ্যালিস কি করবে আমরা জানি, অ্যালিস সবসময় ছোট ক্যারেক্টারটাকে নিবে, তাহলে আমি সুবিধার জন্য ছোটগুলাকে সামনে রেখে দিই। তাহলে আমি সবার আগে এটাকে চুজ করবো, দেন এটাকে চুজ করবো, দেন এটাকে চুজ করবো, এভাবে আমি প্রোগ্রেস করব। আর ববের ক্ষেত্রে আমি উল্টাটা করব, ববের ক্ষেত্রে আমি বড়টা সবার আগে নিব, এজন্য আমি সেটাকে উল্টা করে সর্ট করব, সর্ট করে রিভার্স করে দিব। তো আমি অ্যালিসেরটাকে সর্ট করলাম, দেন ববেরটাকে সর্ট করে রিভার্স করে দিলাম। এটা বড় থেকে ছোট কাউন্ট করবে, আর এটা ছোট থেকে বড়। ওকে, তো আমার 4টা ভ্যারিয়েবল নিতে হবে। এস অফ বিগিন হচ্ছে আমার এই যে স্ট্রিং এস এর ফার্স্ট কোন ক্যারেক্টারটা আপাতত আমার খালি আছে, 0 ইন্ডেক্সটা আমি বাই ডিফল্ট খালি ধরে নিলাম। আর এস অফ ইন্ড হচ্ছে পিছনের দিক থেকে এস এর কোন ইন্ডেক্সটা আপাতত খালি আছে, সেটাকে আমি বাই ডিফল্ট 2n-1 ধরে নিলাম। ঠিক সেরকম আমি দেখব যে এর কোন ইন্ডেক্সটা বর্তমানে 0 আছে, খালি আছে, সেটাকে আমি 0 ধরে নিলাম। আর ঠিক রকম আমি ব্যাক ইন্ডেক্সটাকে n-1 ধরে নিলাম, এবং বি ডট বিগিন 0 এবং বি ডট ইন্ড হচ্ছে n-1। এবার আমি টার্ন করব, টার্ন হচ্ছে আমার কয়টা মুভ, টার্ন বাই টার্ন সবাই তার মুভগুলো দিবে, দেন 1 থেকে 2n পর্যন্ত আমার 2n সংখ্যক মুভ হবে। এখন টার্ন যখন জোড় সংখ্যা, দ্যাট মিনস যখন প্রথম ইন্ডেক্সটা হবে তখন আমার অ্যালিস মুভ করবে। এখন অ্যালিস যখন দেখবে যে অ্যালিসের বর্তমান সামনের ইন্ডেক্সটা ববের বর্তমান সামনের ইন্ডেক্স থেকে ছোট, তখন আমি এস ও সামনের ইন্ডেক্সে এর সামনের ইন্ডেক্সটা রেখে দিব, এবং এস এর সামনের ইন্ডেক্সটা এক করে বাড়াই দিব, এবং এর সামনের ইন্ডেক্সটা এক করে বাড়াই দিব। আর নতুবা আমি এস এর যে ইন্ড আছে সেখানে এর ইন্ডকে রাখবো, এস এর ইন্ড ভ্যালুতে আমি এর ইন্ডেক্সকে, এর শেষ ভ্যালুকে রাখবো, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। সেটা হচ্ছে লেটস সে আমার যে এর যে লেনটা
আমার এর যে স্ট্রিংটা ধরে নিলাম সেটা হচ্ছে আমার এ বি সি ডি জেড, আর আমার ববের যে স্ট্রিংটা সেটা হচ্ছে লেটস সে ববের স্ট্রিংটা হচ্ছে পি কিউ বি সি এ। তো আমি এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার এস। ওকে, তো প্রথমে অ্যালিস দেখবে, অ্যালিসের বর্তমান ক্যারেক্টারটা এর থেকে বড় আছে, ছোট আছে, তাহলে আমি অ্যালিসেরটা এখানে বসাই দিব আর অ্যালিসের এটা আমি মুছে দিব। দেন এস অফ বিগিন হচ্ছে এখন এটা। আর দেন আমি এখন দেখব ববের যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে পি এবং অ্যালিসের ক্যারেক্টারটা হচ্ছে বি। এখন অ্যালিসেরটা কিন্তু বড় আছে, সো আমি সেটা এখানে বসাই দিই, দেন আমি এটা মুছাই দিব। তারপর এবার অ্যালিস যখন দেখবে যে তার ক্যারেক্টারটা এর থেকে ছোট আছে, তখন সেই ছোটটাকে এখানে বসাই দিবে। দেন হচ্ছে আমি অ্যালিসের ক্যারেক্টারটা মুছাই দিব। দেন বব যখন দেখবে যে তার ক্যারেক্টারটা এর থেকে বড় আছে, তো আমি এখানে বসাই দিলাম আর এটা মুছে যাবে। এখন এখন এখানে আমরা দেখি, এখানে যখন হচ্ছে এ এর বর্তমান যে ক্যারেক্টারটা সেটা কিন্তু বি এর বর্তমান ক্যারেক্টারের থেকে বড়। তো আমি যেটা করব, এস এর শেষ ইন্ডেক্সে আমি জেডকে বসাবো। এস এর শেষ ইন্ডেক্সে আমি জেডকে বসাবো। এখন এটা কেন বসাচ্ছি, কারণ আমি যদি এই যে এই ইন্ডেক্সে সিকে বসাই, আমি যদি এই ইন্ডেক্সে সিকে বসাই, তাহলে বব যেটা করবে, মানে আমি মূলত যেটা করতেছি এখানে, অ্যাকচুয়ালি আমি এখানে জেড বসানো মানে হচ্ছে আমি ববকে প্রলোভন দেখাচ্ছি যে তুমি তোমার ছোট ইন্ডেক্সটাকে সামনে বসাও। কারণ আমি যদি এটা জেডটাকে এখানে রেখে দিই, আমি যদি জেডটাকে এখানে রেখে দিই, আমার পিছন থেকে একটা ইন্ডেক্স খালি হয়ে গেল এবং ববের পরবর্তীতে কিন্তু আরও ছোট ক্যারেক্টার আসতেছে এবং সেই ছোট ক্যারেক্টার কিন্তু সামনেরগুলো যদি খালি পায় সামনে বসাইতে হবে। মানে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি যে আমি যদি, এটা হচ্ছে আমার আপাতত খালি আছে, আমি এই ইন্ডেক্সটা আমার খালি আছে, এখন আমি যদি এটাকে খালি রেখে দিই, বব কি করবে, ফাইনালি যে তার সবচেয়ে ছোট ইন্ডেক্সটা, বব কিন্তু নিচের দিকে যাচ্ছে, ছোট ইন্ডেক্সের দিকে যাচ্ছে, তাই না? তো আমার পিছনের দিকে যদি খালি থাকে, বব কিন্তু ছোটগুলোকে পিছনে নিয়ে যাবে, যেটা অ্যালিসের কন্ডিশনকে স্যাটিসফাই করবে না। তো এই জন্য অ্যালিস যেটা করবে, পিছনের ইন্ডেক্সটাকে সে জানে যে সে এখানে সি যেহেতু এখানে অলরেডি বড় হয়ে গেছে, আমি এটা এখানে বসাই বা যেখানেই বসাই আমার উদ্দেশ্যটা স্যাটিসফাই হচ্ছে না, আমি ববেরটা হতে দিব না। তখন অ্যালিস যেটা করবে, অ্যালিসের লাস্ট ইন্ডেক্সটাকে এখানে নিয়ে আসবে, যাতে বব তার ছোট ইন্ডেক্সগুলোকে সামনের ইন্ডেক্সগুলোতে বসাতে পারে। এই জন্যই যখন আমার এ অফ বিগিন আমার বি অফ বিগিনের থেকে বড় হবে, তখন আমি এস এর লাস্ট ইন্ডেক্সে এ এর লাস্ট ইন্ডেক্সকে বসাবো এবং এস এর লাস্ট ইন্ডেক্সের পয়েন্টারকে 1 কমাই দিবে এবং সেটা আমি এ এর ক্ষেত্রে করব। ঠিক সেম টু সেম কাজটা আমি করব ববের ক্ষেত্রে। যদি ববের ইন্ডেক্সটা এর থেকে বড় হয় তাহলে ববকে সামনে বসাবো, আর না হলে ববকে পিছনে নিয়ে যাব, মানে অনেকটা এরকম। মানে আচ্ছা আমি তো এখানে জেড বসালাম, তাই না? আচ্ছা জেড বসানোর পর দেন হচ্ছে আমার এই অংশটা মুছে যাবে, অ্যালিসের এই অংশটা মুছে গেল। এখন অ্যালিসের যে ইয়ারটা সেটা হচ্ছে এখন সি, এখন ববের হচ্ছে বি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ববের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু এর থেকে বড় না, এখন জিনিসটা এই জায়গায় চলে আসছে। তো এখন আমি যেটা করব, বব যেটা করবে, ববের ফার্স্ট মানে সবচেয়ে ছোট ইন্ডেক্সটাকে, ববের এই ইন্ডেক্সটাকে আমি সবার পিছনে নিয়ে যাব, যাতে সামনের ইন্ডেক্সগুলোতে অ্যালিস বাধ্য হয়ে বড় ভ্যালুগুলোকে বসাতে হয়। মানে এটা হচ্ছে রিভার্স স্ট্র্যাটেজি। অ্যালিস এবং বব দুইজনের রিভার্স স্ট্র্যাটেজিতে গেমটা কন্টিনিউ করবে। তো এইভাবে এই মেথডে আমরা পুরা 2n যে ইন্ডেক্স পর্যন্ত ওই স্ট্রিংটাকে ফিল করে নিব, দেন ফাইনালি আমি সেই স্ট্রিংটাকে আউটপুট দিব। তো এটা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, আর পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।